অধ্যায়ে অনুশীলনী আছে দুইটা, একটা হচ্ছে 9.1 আর একটা হচ্ছে 9.2। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে 9.1 সমাধান করব। তো 9.1 সমাধান করতে গিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব। যেহেতু আমাদের অঙ্কগুলো হচ্ছে সমকোণ সম্পর্কিত, অর্থাৎ ত্রিকোণমিতির সমকোণ সম্পর্কিত সমস্যা, তার মানে আমাদের সমকোণ নিয়ে কথা বলতে হবে। এখন দেখো আমাদের যে 2 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কটা আমাদের মূলত দিচ্ছে হচ্ছে গাণিতিক উক্তিগুলো সত্যতা যাচাই কর। এগুলা যখন আমরা অনুশীলনের অঙ্কগুলো করব, করার পরে আমরা মূলত 1 নম্বরটা বুঝতে পারবো। তার আগে যদি তোমাদের আমি বুঝাই তাহলে তোমাদের একটু মাথায় মানে গোলমাল পাকে যাবে। যার কারণে হচ্ছে আমি অঙ্কগুলো দিয়ে শুরু করব, পরবর্তীতে তোমরা এগুলো শিখে নিবা। এখন দেখো আমাদের 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, sin a ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে। তো আমাদের এখানে কি দেওয়া আছে দেখো তো, 2 নম্বর অঙ্কে আমাদের দিছে যে sin a। তো সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। এখন এই যে আমাদের এইখানে থিটার জায়গায় কি আসছে, শুধু এ, তার মানে আমাদের এইখানে চলে যাবে, এইখানে যদি আমরা সূক্ষ্মকোণ ধরি তাহলে এটা হবে এ, এটা হবে বি, আর এটা হবে সি। তো দেখো এ বি সি সমকোণী ত্রিভুজ এই পর্যন্ত ঠিক আছে নাকি এই সূত্রের আলোকে। এখন আমাদের কি কি বসাই দিয়ে বলছে দেখো তো, যেহেতু আমাদের এই কোণটা যদি আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে এইটা আমাদের কি লম্ব কিনা। যেহেতু আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বিবেচনা করতে পারি, এবং এর কোণের সাথে যেটা আছে সেটাকে আমরা কল্পনা করতে পারি ভূমি বা সন্নিহিত বাহু। ভূমি বা সন্নিহিত বাহু, কোথাও যদি সন্নিহিত বাহু লেখা থাকে তাহলে তোমরা এটা করে নিবা, ভূমি বা সন্নিহিত বাহু। এই পর্যন্ত তো ঠিক আছে নাকি, এই পর্যন্ত তো তোমরা শিখছো, গত ক্লাসে এই পর্যন্তই শিখছো। এটা যদি তোমরা শিখে থাকো তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না। এখন দেখো এখানে আমাদের কি বলছে, এ কোণের ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করতে বলছে। ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত বলতে কি, সাইন থিটার যেহেতু দেওয়া আছে তার মানে আমাদের সাইনে দেওয়া আছে, তার মানে আমাদের বের করতে হবে কস এ, বের করতে হবে ট্যান এ, ট্যান এ, বের করতে হবে কট এ, এরপরে বের করতে হবে আমাদের সেক এ আর কোসেক এ। দেখো তো আমাদের এই 6টা বের করতে হবে কিনা, কেননা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু 6টা, তার মানে আমাদের একটা দেওয়া থাকলে বাকি 5টা বের করতে হবে। এখন দেখো আমাদের এই sin থিটা সমান 3/4, তার মানে এই উপরেরটাকে আমরা কি লিখতে পারবো, উপরেরটা আমাদের কি, উপরেরটা কি লম্ব কিনা। যেহেতু আমরা জানি লম্ব আর নিচেরটা কি অতিভুজ। তো এই পর্যন্ত তো তোমরা বুঝতে পারছো নাকি। দেখো আমাদের লম্ব এখানে কি এ বি, লম্ব আমাদের কত, তাহলে এইখানকার লম্ব হচ্ছে বিসি নাকি, বিসিটা হচ্ছে লম্ব। যেহেতু আমাদের সূক্ষ্মকোণ এ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু যদি লম্ব হয় তার মানে এইখানে আমরা 3 এর জায়গায় কি লিখতে পারবো, 3 এর জায়গায় বিসি। এবং আমাদের যেহেতু অতিভুজ দেওয়া আছে, অতিভুজ কত, এসি। এসি ইকুয়াল তাহলে আমরা কত পাবো, এসি নাকি, এসি ইকুয়াল আমাদের 4 হবে। তো এসি ইকুয়াল যদি 4 হয় তার মানে আমরা এই জায়গায় লিখতে পারবো 4, আর এইখানে এই বড় বাহুটার মান 3। এখন দেখো আমাদের 3 4, তো এই হচ্ছে আমাদের গেল নাকি। এখন আমাদের এইখানে আরেকটা কাজ করতে হবে, যে কাজটা দেখো আমাদের এইখানে 2টা বাহুর অনুপাত দেওয়া আছে, আমরা 2টা বাহুর অনুপাত পেয়েছি, কিন্তু আমরা যদি বাকি 5টা সমাধান করতে যাই আমাদেরকে এই 2টা দিয়ে হবে, কোনোদিনও এই 2টা দিয়ে হবে না। তার মানে আমাদের তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওই যে ত্রিকোণমিতিক পিথাগোরাসের সূত্রের কথা মনে আছে, তো পিথাগোরাসের সূত্র দিয়ে আগে আমরা বের করে নেই, তারপরে এই 2টা শিখবো। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, পিথাগোরাস তো দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই পর্যন্ত তো আমরা জানি নাকি, এই সূত্রটা আমরা গত ক্লাসে শিখছি, এবং আমরা আগে থেকেও জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো আমাদের এইখানে কিসের, এখন অতিভুজটা আমাদের এখানে কি, অতিভুজ হচ্ছে আমাদের এসি, তার মানে এসি এর উপর স্কয়ার লিখতে পারবো।
এরপরে আমাদের লম্ব কি, লম্ব হচ্ছে বিসি, তার মানে বিসি এর উপর স্কয়ার লিখতে পারবো। এরপরে আমাদের ভূমি কি এবি বা বিএ, এবি স্কয়ার, এইটা সমান লিখতে পারবো নাকি। এখন দেখো এইখানে আমাদের এবি, যেহেতু আমাদের একটা কিসের মান বের করতে হবে, দেখো তো আমাদের মান দেওয়া আছে এবি এসি আর বিসি এর মান, মান দেওয়া নাই এবি এর মান। তার মানে আমাদের আমরা এইটাকে লিখতে পারবো এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এই পর্যন্ত তো লিখতে পারবো নাকি, জাস্ট আমরা এটাকে এই পাশে পক্ষান্তর করে দিলাম। এখন দেখো আমাদের এইখানে যেটা করতে হবে, এই এবি এসি এর মান কত দেখো তো, এসি এর মান আমাদের 4, তার মানে 4 এর উপর স্কয়ার মাইনাস, এরপরে দেখো এবি এর এরপরে বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে আমাদের 3, তার মানে 3 এর উপরে স্কয়ার। 3 এর উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে কত পাবো দেখো তো, 16 মাইনাস 9 ইকুয়াল, আমরা এটা যদি মাইনাস করি তাহলে কত পাবো, মাইনাস করো তাহলে কত 7 পাবো কিনা। তো এই হচ্ছে 7, দেখো 7 সমান আমাদের এক্স্যাক্টলি 7 এর মান কত, এসি স্কয়ার এবি স্কয়ার, এবি স্কয়ার এবি স্কয়ার। 7 সমান যদি হয় এবি স্কয়ার, তার মানে এবি ইকুয়াল আমরা কত লিখতে পারবো, √7 লিখতে পারবো কিনা, যেহেতু বর্গ করা আছে ওই পাশে দিলে আমাদের কি হয়ে যাবে, রুটটাকে উঠাই দিলে বর্গমূল করতে হবে, তার মানে বর্গ। তার মানে আমাদের এই যে আমরা তাহলে কি পাইলাম, এসি এর এবি এর মান কত পাইলাম, √7, এবি এর মান √7। তো এখন এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কি করছি, পিথাগোরাসের সূত্র অনুসারে সূত্র বসায় মান বসাইছি, এই পর্যন্ত তোমরা বুঝতে পারবা এবং বুঝতে পারছো আশা করি, কেননা আমরা জাস্ট সূত্রের মধ্যে মান বসাইছি। sec theta sec a ইকুয়াল আর কি বের করতে হবে, cos a। তো দেখো আমাদের এইগুলোর মধ্য থেকে কি বের করতে হবে, আমরা কি জানি যে আমাদের এই ত্রিকোণমিতির অনুপাতগুলো নির্ণয় করতে গেলে তিনটা বাহুর মান জানা আবশ্যক। তো আমরা তিনটা বাহুর মান পাইছি কিনা এবার, এখন যেহেতু আমরা তিনটা বাহুর মান পাইছি তার মানে আমরা এবার লিখতে পারবো cos স্কয়ার। তো cos স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো, cos স্কয়ার সমান আমরা লিখতে পারবো, সরি cos সমান আমরা কি জানি, cos সমান আমরা জানি, একটু মনে করে দেখো তো, cos সমান আমরা ভূমি বাই অতিভুজ জানি কিনা, cos সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে আমাদের কি দেওয়া আছে, ভূমি হচ্ছে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে এসি। এখন দেখো এবি এর মান কত, এবি এর মান কত পাইছি √7, আবার বিসি এসি এর মান কত 4, তার মানে আমাদের cos a এর মান হচ্ছে 3 বা √7/4। একইভাবে tan সমান কি আমরা জানি, লম্ব বাই ভূমি। tan সমান যদি আমরা লম্ব বাই ভূমি জানে থাকি তাহলে লম্ব এখানে কত, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ আমাদের ভূমি হচ্ছে এবি। এখন দেখো বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে আমাদের 3 আর এবি এর মান হচ্ছে √7। এরপরে দেখো আমাদের cot সমান আমরা কি জানি, cot হচ্ছে tan এর বিপরীত, তার মানে cot সমান আমরা লিখতে পারবো ভূমি বাই লম্ব। এখন যদি ভূমি বাই লম্ব, এখন এখানকার ভূমি কত এবি আর লম্ব কত বিসি, তার মানে এবি এর মান কত, আমাদের এবি এর মান √7 আর বিসি এর মান হচ্ছে 3। একইভাবে sec সমান আমরা কি জানি, sec সমান আমরা জানি cos এর বিপরীত। cos এর বিপরীত মানে কি, cos সমান আমাদের যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে sec সমান কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এখন তো অতিভুজ আমাদের এখানকার অতিভুজ কত এসি আর ভূমি কত আমাদের এবি, তাহলে আমাদের এবি এর মান কত আর সরি এসি এর মান আর এবি এর মান কত, এসি এর মান হচ্ছে আমাদের 4 আর এবি এর মান হচ্ছে √7। এরপরে আমাদের cosec সমান আমরা কি জানি, cosec হচ্ছে সাইনের বিপরীত। তো সাইনের বিপরীত যদি সাইন হচ্ছে সমান, এটা যদি cosec যেহেতু সাইনের বিপরীত, এটা আমাদের বের না করলেও চলবে অনুসারে, এটা জাস্ট উল্টাই দিব, তাহলে 4/3। তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমাদের সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ, তার আমাদের লম্বটা হচ্ছে 3 আর অতিভুজটা কি 4 দেওয়া আছে। এখন আমাদের এই ত্রিভুজটাতে মান বসানোর পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে আমাদের তৃতীয় বাহুটার মান বের করে নিতে হবে।
ওই কাজটাই করে আমরা তৃতীয় বাহুটার মান বের করে নিছি। এখন তৃতীয় বাহুটার মান বের করার পরে আমরা অনায়াসে বাকি যে 5টা অনুপাত আছে এই 5টা অনুপাতের মান বের করতে পারবো। এই 5টা অনুপাতের মান আমরা বের করে নিছি, আশা করি তোমরা বুঝতে পারছো।